নমস্কার, দেখছেন খবর বাংলা সংবাদ। সংবাদের সাঁতপাঁচ নিয়ে আপনাদের সাথে আমি সুকন্যা। অনুমতি চাওয়া হয়নি, সম্পূর্ণ বেআইনি কর্মসূচি। নবান্ন অভিযান নিয়ে দাবি রাজ্য পুলিশের। আরজিকর কাণ্ডের সুবিচার চেয়ে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে অরাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সেই প্রতিবাদ কর্মসূচি ঘিরে যে ব্যাপক অশান্তি ছড়াতে পারে, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হতে পারে, আসলে এটি অশান্তির ষড়যন্ত্র, এমন অভিযোগ বারবার শোনা গিয়েছে শাসক দলের নেতাদের গলায়। এবার রাজ্য পুলিশের এই প্রতিবাদ মিছিলকে বেআইনি বলে ঘোষণা করে দিল। সোমবার নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা জানালেন, কোন ছাত্র সংগঠনের তরফে আমাদের কাছে 27 অগস্টের অভিযান নিয়ে কোনো অনুমতি চাওয়া হয়নি। নবান্ন উচ্চ নিরাপত্তার এলাকা, রাজ্যের প্রশাসনিক ভবন, এখানে কোনো অনুমতি ছাড়া কোনো কর্মসূচি পালন করা যায় না, তাই এই মিছিল বেআইনি। তার আরো সতর্কতা, এর আড়ালে প্রতিবাদীদের সঙ্গে মিশে কেউ বা কারা অশান্তি ছড়াতে পারে। সাধারণ মানুষকে এসব থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে পুলিশ। যদিও বা মঙ্গলবার শহরের আইন শৃঙ্খলা বজায় রাখতে বাড়তি পুলিশ মোতায়েন করা থাকবে। রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা বলেন, নবান্ন নয়, অন্য কোনো জায়গায় এই মিছিলের অনুমতি চাইলেও পুলিশ তা দিতে প্রস্তুত। আর তাছাড়া 27 তারিখ নেট পরীক্ষা আছে, পরীক্ষা দেবেন বহু পরীক্ষার্থী। তাদের যাতে পথে ঘাটে কোনো সমস্যা না হয় তার জন্য পুলিশ সব রকম ভাবে প্রস্তুত। রাস্তায় অতিরিক্ত বাস থাকবে। গোয়েন্দা দপ্তরের রিপোর্টে এই বেআইনি মিছিলের আড়ালে দুষ্কৃতীরা ঢুকে অশান্তি বাঁধাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, এমনই জানিয়েছেন মনোজ বর্মা। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের অভিযোগ, যারা অভিযানের ডাক দিয়েছে সেই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্বই নেই। তাদের সোশ্যাল মিডিয়া পেজটি প্রকাশ করে তার দাবি, সদস্যদের বেশিরভাগই বিজেপি এভিবিপির সদস্য। তার কথায়, যারা আরজিকরের ঘটনার মতো স্পর্শকাতর ইস্যুতে এত বড় একটা মিছিল সংগঠিত করতে চায়, তাদের কি উচিত না সময় মতো পুলিশের অনুমতি চাওয়া? একটা কর্মসূচি ঘোষণা করেই কি দায় সারা হয়ে যায়? এ থেকেই বোঝা যাচ্ছে আসলে তারা কতখানি গুরুত্ব দিচ্ছে বিষয়টায়। এই বিষয়ে সুপ্রতিম সরকারের আরো একটি পর্যবেক্ষণ, কোন ছাত্র সংগঠন এমন একটা দিনে প্রতিবাদের মিছিলের ডাক দিয়েছে যেদিন সর্বভারতীয় স্তরে বড় পরীক্ষা আছে, যা কিনা ছাত্র স্বার্থ বিরোধী। তারা কি সত্যিই আসল ছাত্র? প্রশ্ন তুলেছেন তিনি। তবে রাস্তায় পরীক্ষার্থীদের যে কোনো রকম অসুবিধায় পুলিশের সাহায্যের জন্য প্রস্তুত থাকবে বলে আশ্বাস দিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ। আসছি পরবর্তী খবরে। নবান্ন অভিযানে অশান্তির ছক, আটক 2 বিজেপি নেতা। পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নবান্ন অভিযানের ডাকে অশান্তির আশঙ্কা। তৃণমূলের প্রকাশ্যে আনা ভিডিও দুটিতে দেখতে পাওয়া যায় 2 বিজেপি নেতাকে। আটক করল ঘাটাল থানার পুলিশ। তারা হলেন বাবলু গঙ্গোপাধ্যায় এবং সৌমেন চট্টোপাধ্যায়। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ভিডিও প্রকাশ্যে আসার পরেই অভিযোগের প্রেক্ষিতে 2 জনকে আটক করা হয়েছে। আরো একজন পলাতক। আটক হওয়া 2 বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদ করে তাদের পরিকল্পনা জানার চেষ্টা করা হচ্ছে, পরে আইন মেনে পদক্ষেপ গ্রহণ করা হবে। 2 নেতাকে আটক করে দলকে বদনাম করা হচ্ছে বলে অভিযোগ ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের। তিনি বলেন, তৃণমূল এবং পুলিশের এক হয়ে বিজেপিকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। আরজিকর নিয়ে পুলিশ ঠিক কি ব্যবস্থা নিয়েছে তা সকলেই দেখেছেন। আর এখন বিজেপির 2 জনকে আটক করা হলো ঘাটালে। সোমবার সকালে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তরফে 2টি ভিডিও দেখানো হয়। প্রথম ভিডিওটিতে দেখা গিয়েছে বিপ্লব মালকে। তিনি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 বিজেপির মন্ডল সভাপতি। আরেকটি ভিডিও বিজেপির রাজ্য সমবায় সমিতির কো-কনভেনর সৌমেন চট্টোপাধ্যায় এবং খড়ার পৌরসভার একমাত্র বিজেপি কাউন্সিলর বিপ্লব গঙ্গোপাধ্যায়কে দেখা গিয়েছে বলে দাবি রাজ্য শাসক শিবিরের। প্রথম ভিডিও অনুযায়ী ওই যুবককে বলতে শোনা যায়, 27 তারিখের যে আন্দোলন শান্তিপূর্ণভাবে হবে বলছেন, তা কি আদৌ হবে? আদৌ শান্তিপূর্ণ হবে না, গুলি চলবে, রবার বুলেট চলবে। নেপথ্যে কণ্ঠে বলতে শোনা গিয়েছে, কিন্তু গুলি বা রবার বুলেট কি ওরা আদৌ চালাবে? ওরা কিন্তু একটা জিনিস বুঝে গিয়েছে,
তার পাল্টা ওই যুবক বলেন কিন্তু তারা ওদের চালাতে বাধ্য করবেন। নেপথ্যে কণ্ঠে এরপর বলা হয় মানে যারা পাবেন ওখানে। ভিডিওটিতে দেখতে পাওয়া যায় যুবক বলেন এখানে ভিতরে বড় রাজনীতি চক্র চলছে, অন্যদিকে মোড় ঘুরে গেলেও যেতে পারে, আমাদের ধারণা সেটাই, সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক, তবে লোক যাবে, ব্যাপক লোক হবে। নেপথ্যে কণ্ঠেশ্বরে বডি পরার কথা বলা হয়েছে, সেটাই শোনা গিয়েছে। শোনা যায় পরিষ্কার কথা দাদা, আমি নিজে সংবাদ মাধ্যমের ছেলে, সংবাদ করে আসা, বডি যদি না পড়ে রাজনীতি হবে না বলে মাথা নাড়েন সেই যুবক। নেপথ্যে কণ্ঠেশ্বরে এরপর শোনা যায় বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না পড়ে, তবে আপনার কি মনে হয় আন্দোলনের মোড় ঘুরতে পারে? যুবক বলেন অবশ্য বডি না পড়লে কোনোদিনই মোড় ঘুরবে না, আমার যা ধারণা বডি এবার পড়বেই। 27শে আগস্ট বডি পড়বে বলেও দাবি করা হয়। আমিও বলছি এই যে 27 তারিখ যে আন্দোলনটা, এটা আদৌ কি শান্তির আন্দোলন হবে? আদৌ শান্তির আন্দোলন হবে না। আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে, গুলি চলবে, এখানে রবার্ট বুলেট চলবেই। রবার্ট বুলেট আমার মনে হয় না ওরা বুলেট চালাবে, কারণ ওরা কিন্তু একটা জিনিস বুঝেছে, কিন্তু এরা চালাতে বাধ্য করাবে, মানে যারা যাবে এখানে একটা ভেতরে বিরাট রাজনীতি চক্র চলছে, এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে, আমাদের ধারণা আর কিছু। তো সবই দেখার ব্যাপার, কি হয় এখন দেখা যাক, তবে লোক যাবে, ব্যাপক লোক। পরিষ্কার কথা দাদা, মানে এখানে আমি নিজে সংবাদ ছেলে, সংবাদ থেকে সংগ্রহ করে আসা, বডি যদি না পড়ে রাজনীতি হবে না, বডি যদি না পড়ে, দু একটা লাশ যদি না থাকে, আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে? অবশ্যই, যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় ঘুরবে না, বডি পড়তে, আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই সেদিন 27 তারিখ। ওইটা না হলে ঘোরার চান্স না না। কি হবে সুপ্রিম কোর্ট হাত তুলে দিয়েছে দাদা 27 তারিখ, যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন, ওটা যদি করতেই হবে, জঙ্গি না করতে পারলে কিচ্ছু হবে না, একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না। আপনি লড়বেন কি নিয়ে? এরপরে ফার্দার ইস্যুটা কি হবে আপনার? আপনি তো ওখানে আন্দোলন করলেন, চলে আসেন, ফার্দার ইস্যুটা কি হবে? আমি তোমাকে মারবো, হ্যাঁ, এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে। একদম মারবো করে যদি ছুটায় এখন, হ্যাঁ, তাহলে কিন্তু কাজ। এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে। আজকে ধরো সিপিএম ফরওয়ার্ড ব্লক একসঙ্গে থেকে, ফরওয়ার্ড ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে 5টা ডেড বডি, 5 জনকে গুলি করেছিল, মনে পড়ছে? একদম। আসছি পরবর্তী খবরে। ছদ্মবেশে উস্কানির ছক, তৈরি ভয়ঙ্কর প্লট, নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক কুণাল। রাত পোহালেই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, অশান্তির আশঙ্কায় প্রস্তুত প্রশাসন। এবার এই নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। অশান্তি পাকাতে আগামীকালের জন্য বিজেপি ভয়ঙ্কর প্লট তৈরি করেছে বলেই দাবি কুণাল ঘোষের। দুটি ভিডিও দেখিয়ে তৃণমূল নেতার আরো দাবি গুলি চালানো, এমনকি ওই মিছিল থেকে ইচ্ছাকৃতভাবে খুনের ষড়যন্ত্র করা হতে পারে। সোমবার সাংবাদিক বৈঠকে তৃণমূলের তরফে দুটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওগুলিতে একাধিক ব্যক্তির মুখ থেকে বডি চাই শব্দবন্ধ শোনা গিয়েছে। যদিও এই ভিডিও দুটির সত্যতা যাচাই করেনি খবর বাংলা সংবাদ। বডি চাই শব্দবন্ধের প্রসঙ্গ উল্লেখ করে কুণাল ঘোষ বলেন, মঙ্গলবার মিছিল নিয়ে একটা চক্রান্ত চলছে। আমরা তৃণমূলের সবাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকে আরজি করের ঘটনার বিচার চাই। আপনারা যদি বলেন জাস্টিস ফর আরজি কর, আমরা বলবো তোমার আমার এক শট। কিন্তু যদি বলেন রিজাইন মমতা, তবে আমরা বলবো ময়দানে বুঝে নেবে বাংলার জনতা। কিন্তু মঙ্গলবারের ওই মিছিল বেআইনি এবং অবৈধ। ওই মিছিলের জন্য পুলিশের অনুমতি আগে থেকে নেওয়া হয়নি। আশঙ্কা প্রকাশ করে তৃণমূল মুখপাত্র আরো বলেন, একটা চক্র কাজ করছে, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস প্রমোট করছে।
সিপিএম মনোভাবাপন্ন কিছু গোষ্ঠী রয়েছে এর মধ্যে, বঙ্গবিরোধী কিছু গোষ্ঠী, অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে বাংলাকে। আমাদের আশঙ্কা, আমরা বারবার পুলিশ প্রশাসনকে বিষয়টা বলেছি, ওই মিছিলে বাইরের রাজ্য থেকে লোক আনা হতে পারে, এমনকি তাদের পুলিশের নকল পোশাক পরিয়ে গুলি চালানোর মতো ঘটনাও ঘটতে পারে। একটা বড় চক্রান্ত চলছে কালকের মিছিল ঘিরে, শকুনের রাজনীতি করছে বিজেপি। ওরা বলছে বডি চাই, সোশ্যাল মিডিয়ায় লোক খেপিয়ে অরাজকতা তৈরির চেষ্টা করা চলছে। তদন্তে সিবিআই, মামলা সুপ্রিম কোর্টে, দিল্লিতে আর কলকাতায় নবান্ন চলো বলে গদির রাজনীতি করা হচ্ছে। যারা বাংলায় নির্বাচনের মানুষের দ্বারা প্রত্যাখ্যিত হয়েছে, তারা কেন্দ্রীয় সরকার কিংবা অন্য কোনো শক্তিকে জড়িত করার চেষ্টা করছে। এছাড়াও নবান্ন অভিযানের ডাক দেওয়া ছাত্রনেতা শুভঙ্কর হালদারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগও তুলেছে তৃণমূল। যদিও কুণাল ঘোষের এই মন্তব্যের জোরালো সমালোচনা করেছেন বিজেপি মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, আন্দোলনের গতি পাওয়ার তৃণমূল হতাশায় ভুগছে, তাই এমন অদ্ভুত আচরণ। সংগঠন প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে মানে ইন্টিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না। এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোক খেপিয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে। আবার বলছি, তদন্ত সিজিওতে সিবিআই, মামলা সুপ্রিম কোর্টে, দিল্লিতে আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে। যারা নির্বাচনে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তারা হিংসা করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোন শক্তিকে এখানে ইনভলভ করতে চাইছে। এই ভিডিওগুলি আমাদের হাতে এসছে, আইনত যেখানে যেখানে দেয়ার তার প্রসেস সেগুলো আমরা করে দেব। কিন্তু আমরা মানুষকে দেখাতে চাইছি যে আগামীকাল কিছু চক্র, তার মধ্যে বিজেপি, এবিভিপি, আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে, এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে, বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা, তারা রয়েছে। এরা আমাদের আশঙ্কা, আমরা বারবার এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দেখতে, বাইরের রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে। পুলিশের পোশাক পরে, পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়। সবচেয়ে বড় কথা, একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়। ফলে আমরা বলছি, আগামীকালের এই কর্মসূচির ডাক বেআইনি, অবৈধ। এখানে যারা যাবেন, কাল পরীক্ষা রয়েছে, পরীক্ষার্থীদের যাতায়াত, শান্তিতে পরীক্ষা হতে দেওয়া, যারা ছাত্র সমাজ বলে ডাকেন, তারা পরীক্ষার দিনে এই অরাজকতা তৈরি করতে পারে? আদৌ হতে পারে কখনো? গোটাটাই শকুনের রাজনীতি হচ্ছে, এর একটা আইনও দিকও আছে, সেটা নিয়ে বলছে। আসছি পরবর্তী খবরে। বাড়িতে সিবিআই তল্লাশির পর সিজিওতে সন্দীপ, নিজামে ফের দেবাশিস। বাড়িতে সিবিআই তল্লাশির পরের দিনই ফের সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ। সোমবার সকালে একটি হলুদ রঙের ফাইল হাতে সিবিআই দপ্তরে ঢুকতে দেখা যায় তাকে। এই নিয়ে দশম দিনে সিবিআই দপ্তরে পৌঁছলেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। এদিকে রবিবারের পর সোমবার নিজাম প্যালেসে দেবাশিস। গতকাল তার বাড়িতে সিবিআই তল্লাশি চালানোর পর নথি নিয়ে সস্ত্রীক দেবাশিস নিজামে গিয়েছিলেন। প্রায় ঘন্টা চারেক ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলেই খবর। আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই নজরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তার বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি। ইতিমধ্যেই তার বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেন প্রাক্তন সুপার আক্তার আলী। এই মামলায় নাম ছিল হাসপাতালের ফরেনসিক্স ডেমনস্ট্রেটর দেবাশিস।
ওই ঘটনায় হাইকোর্টের নির্দেশে তদন্তভার পেয়েছে সিবিআই। তারপরেও অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কারণ সিবিআই সূত্রে খবর তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের নেপথ্যে বৃহৎ ষড়যন্ত্র দেখছেন তদন্তকারীরা। সে কারণেই রবিবার প্রায় 12 ঘন্টা সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। সেখান থেকে বেশ কিছু নথি হাতে তারা 8:30 নাগাদ তাদের বেরোতে দেখা যায় তদন্তকারীদের। আর ঠিক তার পরদিনই ফের সিজিও কমপ্লেক্সে সন্দীপ, এই নিয়ে 10বার সিজিওতে গেলেন তিনি। এদিকে স্ক্যানারে দেবাশিস সোম আর আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই আক্তার আলী। তার দাবি সন্দীপের ঘনিষ্ঠ হওয়ায় দেবাশিসও সমানভাবে আর্থিক দুর্নীতি কাণ্ডে যুক্ত। রবিবার তার কেষ্টপুরের বাড়িতে প্রায় টানা 8 ঘন্টা তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। এরপর বিকেল 4টে নাগাদ নথিপত্র নিয়ে নিজের গাড়ি চড়ে সস্ত্রীকে দেবাশিস পৌঁছন নিজাম প্যালেসে। সেখানে প্রায় টানা 4 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর আবারও সোমবার সকাল 10টা নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন দেবাশিস। আসছি পরবর্তী খবরে। দেহ উদ্ধারের পর নেই পুলিশের নিয়ন্ত্রণ, বিরাট জটলা। হাজির সন্দীপ ঘনিষ্ঠরাও, ভাইরাল সেমিনার রুমের ভিডিও। তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের 18 দিন পর এবার চমকে দিল সেমিনার রুমের ভিডিও। ভাইরাল হওয়া এই ভিডিও দেখা গিয়েছে নিয়ম নীতি শিখে ধর্ষিতা নির্যাতিতার দেহ পড়ে এবং সেখানে গিজগিজ করছে ভিড়। চাঞ্চল্যকর ভিডিও তুলে দিয়েছে নানা প্রশ্ন। গত 8ই অগস্ট রাতে কলকাতার প্রাণ কেন্দ্র আরজিকর হাসপাতালে ঘটে যায় সেই নৃশংস ঘটনা। ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে ঘটনাটি ঘটে ভোর 4টে, অর্থাৎ 4টের ঠিক আশেপাশে। সেই ঘটনা ঘটার পর সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল দেহ, আর সেখানেই দেখা গেল কোনো নিয়ন্ত্রণ নেই, গিজগিজ করছে মানুষের ভিড়। মেডিকেল কলেজের মধ্যে সেমিনার রুমে একজন অন কল ডিউটিরত চিকিৎসকের দেহ উদ্ধারের পর কিভাবে একসঙ্গে এত বাইরের লোক সেখানে ঢুকে পড়ে, উঠছে প্রশ্ন। ছবি দেখে আন্দাজ সেখানে ঘরের মধ্যেই ছিলেন প্রায় 30 ব্যক্তি। খবর পেয়ে হুড়মুড়িয়ে ঢুকছিলেন এবং বেরোচ্ছিলেন বিভিন্ন মানুষ। সেখানে হাজির ছিলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আত্মসহায়কও। হাজির ছিলেন পুলিশও, কিন্তু তাদের কোনো নিয়ন্ত্রণ নেই সেখানে আসা যাওয়া করা মানুষের উপর। মৃতদেহ উদ্ধারের পর অপরাধ স্থল থেকে আগে সিল করে দেওয়ার কথা, নইলে এভাবে লোক চলাচল করলে তথ্য প্রমাণ লোপাট হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। কিন্তু দেহ উদ্ধারের পর মুহূর্তের ভাইরাল ভিডিওতে সেই নিয়ন্ত্রণের কোনো চিহ্ন মাত্র নেই। রয়েছে হাসপাতালের একাধিক কর্তা ব্যক্তিও। কেন দেহ উদ্ধারের পর কোনো নিয়ন্ত্রণ রইল না পুলিশের, উঠছে প্রশ্ন। খবরের সাতপাঁচ আজকের মতো এখানেই শেষ করলাম। আরো বিভিন্ন খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা সংবাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এছাড়াও আমাদের ওয়েবসাইট www.খবরবাংলাসংবাদ.in এর পর্দায় খবর বাংলা সংবাদ। খবরের সাথে থাকুন সর্বদা আপডেটেড।